আজকে খাসির দোকানে বুঝলি আমার চরম ভিড়, বৃষ্টি নেমেছে। আজকে পিছনে জ্যাংটা নিয়ে এলাম, মাংসটা দেখো একদম থলথলে মাংস, আর মেন সিনাটা। আবার একটু গর্দান এনেছি। এই জায়গা অবস্থা দেখুন, আমাদের পুরো শ্যাওলা হয়ে গেছে, বিশাল স্লিপ বিশাল। একদিনের বৃষ্টিতেই আমাদের বাড়ির অবস্থা। নন্ডে তুই কিন্তু বৃষ্টিতে ছুটাছুটি করিস না, দেখে ধপ করে পড়বি। এটা হচ্ছে মেন সিনাটা, খেলে কোনো হাড় থাকবে না থালার পাশে। দেখুন শুনলে না, বুঝলে তো? বুঝলাম, সবই বুঝলাম, আবার তবু তোমরা খাওয়াবে। পিছনের জ্যাংটা দেখুন, শুধু মাংস আর এক পিস হাড় আছে এর মধ্যে। পিছনে জায়গাটা কিন্তু নেওয়া আবার লাভ, জানো তো, মাংস থাকে প্রচুর, কিন্তু টেস্ট অত ভালো না। সামনের পাটা না, পিছনের পাটা ভালো ভালো। একটা গর্দানের অর্ধেকটা নিলাম, গোটাটাই নিতে চেয়েছিলাম, আরেকজন বলছে দাদা আমাকে অর্ধেক দেন। আচ্ছা এই দেখো তোমার জন্য এনেছি। হ্যাঁ, তো মেটেটুকু রান্না করে দেবো তোমার কাছে। তোমার জন্য এনেছি এটা দাদা। হ্যাঁ হ্যাঁ, গামলাতে ফেলে দিই। তুমি কি ভালো খাও মাম্মা? মাংস খাচ্ছে আর বলছে আমার মাংস খেতে ভালো লাগছে না, আমাকে মেটে দাও মেটে দাও। আমি বলছি কি করে দেবো? তুই বাবা আবার মেটে এনেছিল আগের দিন, ওখান থেকে উঠিয়ে দিয়েছে, তা এত শক্ত তাও খাচ্ছে। হ্যাঁ, রেড মেটে। হ্যাঁ, এখন থেকে মাংস আনলে মেটে আনবাই, কিছু আনো আর না আনো। আর ভুল করি মা, মশলার জন্য মেটে নিয়ে আসবো। খাও স্মার্ট। তোমার ঠাকুর দাদা তো মেটে ভালো খায়, তোমরা দুই ভাইতেই মেটে ভালো খাও। এটা চর্বি চর্বি। আজকে যা সুন্দর মাংস আর যা সুন্দর আজকে দিন, রেনি ডে আজকে না শোনা, এত সুন্দর ওয়েদার। কালকে রাতের থেকে প্রচুর ঝড় বৃষ্টি, কালকে রাতে তো ভীষণ ঝড় বৃষ্টি আর বিশাল বাজ পড়ছিল, দিয়ে আজকে সকালবেলা বৃষ্টিও হয়েছে আর এখনো বৃষ্টি পড়ছে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে খাসির মাংস দিয়ে। কালার দেখো মাংসর। এই ফুল গাছটা কি সুন্দর হয়েছে, হলুদ ফুল গাছ, কেনা দারুণ হয়েছে। কাগজ ফুল গাছগুলো একটু কেটে দিতে হবে, বুঝলাম। কাগজ ফুল গাছগুলো বর্ষাকালে এবার কেটে দিতে হবে। পুরো সমান করে কেটে দিবি, ভালো হবে। এই জবা ফুলটা ফুলের দেখে কাকি বলছি এত ফুল ফোটে, আমার একটা ছোট পাকা কেটে ওটা দাও, আমাকে দিয়ে হ্যাঁ, দেবো। একটা ডাল আছে না, ওটা দিয়ে দেবো। সবার খুব পছন্দ এই ফুল গাছটা। ফুলও যেরকম ফোটে, বাপরে। সবাই বলে রেখেছে, পিসিরা মনে বলেছে না, পিসিরা বলেছে, ওই মা বলেছে বিশাল ফুল ফোটে। সবাইকে একটা। দেখুন এখন তো কম ফুল আছে, পুরো ভর্তি হয়ে যায় ফুলে একটু গাছ। ওই গাছটা যদি আমার ওই করে দিল আর এই গাছটা না পুরো আলাদা রকম দেখতে, পুরো প্লাস্টিকের গাছের মতন দেখতে না, পুরো সোজা লম্বা, যেমন প্লাস্টিকের গাছগুলো পাওয়া যায় মেলায়, পুরো ওরকম দেখতে। ফুলগুলো উপরে আকাশের দিকে মুখ করে থাকে, ওই জন্য বেশি সুন্দর লাগে দেখতে। সবাই জানে যে আমাদের বাড়িতে ফলের গাছ, ফলের বাগান, কিন্তু আমাদের বাড়িতে ফুলেরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে, দারুণ দারুণ ফুল গাছ আছে। নোংরা জলগুলো লেগে যাবে গায়ে। খুব আনন্দ লাগছে, দেখি ব্যাপার আজকে ঘুমটা বৃষ্টির দিনে আমার এই ঘরটা বেশি সুন্দর লাগে বলো, সবচেয়ে। সব থেকে ভালো লাগে বেশি। এটা গাছপালা বেশি না, গাছপালা রয়েছে। ও দুটো গাছ লাগাতে হবে, জেঠুকে বলি। আজকে লাগিয়ে দে। জেঠু ওই গাছ দুটো লাগিয়ে দাও তো আজকে, রয়্যাল ফলটা আর এটা এখানে লাগাবো। হ্যাঁ, হাঁটতেই তো ভয় লাগবে। ও মা এখানে লাগাবো গাছগুলো, কোথায় লাগাবো? এই জায়গাটা, এই কোণে। লাল গাছ অনেক বড় হয়, হ্যাঁ, অনেক বড় গাছ হয়। সে হোক না না, তুই ওই কোণে রাখ, এই যে কলা গাছ থেকে দেবো এসে লাগা। না, সাইড করে দিই। গাছ তো কিনে আনতেছিস, কোথায় লাগাবি বল? কলা গাছগুলো যদি না থাকতো ওই সাইড দিক করে, তাহলে লাগানো যেত গাছগুলো। ওই যে ঝিঙে গাছের মাচা হয়েছে না, জল ফলের গাছটাকে লাগানো। ওই যে ঝিঙে গাছের মাচা, ওইখানে গাছগুলো লাগা সব। এটা এখানে লাগিয়ে দাও, প্যাশন ফ্রুটটা। এটা কালো প্যাশন ফ্রুট, জানো তো, কালোটা। আজকে কি ডে? না সানডে না, আজকে রেনি ডে। আমার এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন টমেটো কাটবো, আলু কাটবো, আর বাবা ওদিকে মাংসটা কাটবে, তারপরে আমরা রান্না চাপিয়ে দেবো।
প্রায় হয়ে গেল বাবা, অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে আমার। কি সুন্দর মাংসটা, পুরো লাল দারুণ মাংস টকটকে বাবা। আজকে মাংসটা। ওই দোকানটা থেকে নিয়ে আসছো? হ্যাঁ বাবা। টমেটো গুলো কি সুন্দর দেখুন, পুরো লম্বা লম্বা আর ছোট ছোট। এমন দেখা দেখতেছে এত ডাকতেছে সারা। কাঁদছো কেন? কানবা তুমি? তোমার তো এখন কান্দার সময় হয় নাই। খাসির মাংস রান্না চাপানোর আগে আলুটা ভেজে তুলে রেখে দিই। আর কদিন পর যখন বর্ষা নামবে আমাদের বাড়ি ঘরের দিকে আর তাকানো যাবে না, এত নোংরা নোংরা লাগবে সবকিছু। হ্যাঁ, আর এই পাশটা পুরো সবুজ হয়ে যাবে, পুরো শ্যাওলাতে ভর্তি হয়ে যাবে। আমি আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি করে ভাজবো না, আবার ঝোলে দেবো, সেদ্ধ হয়ে যাবে। তুলতে তুলতে আর একটু ভাজা হয়ে গেল। আজকে মাংস রান্নার জন্য তেলের ওপর কোনো গোটা মশলা দেবো না, একদম পেঁয়াজ দিয়ে দেবো। আমাদের সে দেখিতে বানানো সে চাল ছিল না, ওই চাল রান্না করলে তো খাসির মাংস দিয়ে খেতে পারছি। ভালো লাগতো? হ্যাঁ ভালো লাগবে না কেন? আগে মনে ছিল- রান্না করতে পারতাম, রান্না করতে পারতাম। মনে ছিল না আমার, এই যে এখন কাকিমা তো ভাত বসালে। আমি তো খাইও না এই বেটে বেটে যেতে খাবে। হ্যাঁ তুই তো খাস না, সেদিনকে আমরা মার ভাত রান্না করে দিলাম। আর যেদিনকে আমরা রান্না করে খেয়েছিলাম তো উনি ছিল না বাড়িতে, আমরা সবাই খেয়ে নিয়েছি, ও খেতে পারে না। এবার ওরা একদিন রান্না করে দেবো খিচুড়ি। আমরা ধান সেদ্ধ করে যে আপনাদের চালটা দেখিয়েছিলাম ঢেকিতে বানা, সেই চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে। আমরা একদিনকে বৃষ্টি হবে, তারপর একদিনকে খিচুড়ি রান্না করে খাবো। আর ওই চালটা দিয়ে দারুণ লাগে খেতে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, এবার মাংসটা দিয়ে দেবো। পুরো জলটা ঝরে গেছে মাংসটা। মাংস দেওয়ার পরপরই টমেটোটা দিয়ে দেবো। এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে। তো জল বেরিয়েছে মাংস থেকে, আরো জল বেরোবে। ঠাকুমা যেই রান্নাটাই করে একদম কায়দা মতন জাল দেয়, সেই জন্য তো আস্বাদ হয় খেতে। আর আমি রান্না করছি, ঠাকুমা আমাকে ওইটাই হচ্ছে বড় হেল্প করা, এই জাল দিয়ে দিচ্ছে। কাঠের উনুনে রাঁধতে গেলে জালটাও মেনটেন করতে হয় কিন্তু। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাটা তুলে দিলাম এখান থেকে। তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। দাও, 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 দাও।
দাঁত সব তুলে দিল। ছোট করেছে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মাংসটা থেকে। মাংস অর্ধেক কষানো হয়েই গেছে, এবারে সব গুঁড়ো মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আগে একটু লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এবার দেবো জিরে ধনে গুঁড়ি, একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো, আর দেবো লঙ্কার গুঁড়ি। একটু কম করে দিই, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। এবার একটু টক দই দিয়ে দেবো। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার গরম জল দিয়ে দেবো। ঝোলে জাল উঠে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আজকে আর মাংসটা ঢাকবো না, একটুখানি গাঢ় গাঢ় ঝোল রাখবো সেই জন্য। আর ঠাকুমা দিক দিয়ে কায়দা মতন জাল দিচ্ছে, আমার মাংস এবার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আজকের মাংসতে আর গরম মশলা দেবো না, একটু ধনেপাতা দিয়ে মাংসটা নামিয়ে দেবো। মাঝখানে দাঁড়িয়ে দিয়ে খাও শুধু। এর সঙ্গে আর কিছু লাগবে না আজকে। এই যে চালটা দেখছেন, এটা কিন্তু কোনো মানে দোকানের চাল নয়, এটা হচ্ছে গ্রামের ঘরোয়া চাল। আর খাসির মাংসের সাথে এরকম সিম্পল ঘরোয়া চালে ভালো লাগে, পালিশ ছাড়া। এমনি অন্য চাল দিয়েও ভালো লাগে, যেমন বাঁশকাঠি চাল দিয়েও খুব ভালো লাগে। কিন্তু এই বিরিয়ানি চাল বলুন বা অন্য জিরাকাঠি চাল, ওগুলোর থেকেও এক বাঁশকাঠি চাল ভালো লাগে, আর এক হচ্ছে এই গ্রামের পুরো ঘরোয়া চাল পালিশ ছাড়া। আর এই চালগুলো কী বলুন তো, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। মাংসটা আর একটু যদি গলতো ভালো হতো। এর থেকে ভালো জিনিস হয় না কিছু। মাংসটা গলেছে, কিন্তু আমি আর একটু বেশি গলা পছন্দ করি। একদম পুরো নরম থাকবে, এরকম নাড়ালে পরে পুরো মাংসের পিসটা ছেড়ে পড়ে যাবে। আমার কাছে আবার এইগুলো বেশি ভালো লাগে। ও সেই পোলট্রির মাংস খেতে খেতে ওর এখন সেই না ঠিকই আছে, নরম ভালো খায়। লাগছে। প্রেশার কুকারে খাও বাস না। হ্যাঁ, ও পোলট্রিটা প্রেশার করে খায়, ও গরম করে। এই তো হাতে করে ছাড়িয়ে দেওয়া যাচ্ছে, জানো। আবার কি এর থেকে আর নরম কি দরকার আছে খাসির মাংস?
সুন্দর হয়েছে। আজকে আমার দুটো মা একসঙ্গে রান্না করেছে, দুই বোনে মিলেমিশে রান্না করেছে। আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগছে। দুটো মা যদি রান্না করে তো ভালো তো লাগবেই। বৃষ্টি সকালবেলাতে আপনারা বন্ধ হয়ে গেল।